This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বন্যা পরিস্থিতি, হ্যাঁ আশঙ্কা তেমনটাই। তার কারণ পুজোর আগে বাংলায় ভয়াবহ বন্যার একটা আশঙ্কা তৈরি হয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিপদসীমার উপর দিয়ে বইছে দামোদর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ নদীর জল। নদী বাঁধ ভেঙে জল ঢুকে পড়ছে আরামবাগ, খানাকুল। ফলে 2,67,000 কিউসেক হারে জল বেরোচ্ছে দুর্গাপুর থেকে। এখনো 2,10,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আগামী 2 থেকে 3 দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কমলেশ, এখনো পর্যন্ত যেটুকু যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যেটুকু যা পরিস্থিতি বা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যা যা করতে হবে, সব মিলিয়ে পুজোর আগে যে বন্যার আশঙ্কা সেটা কতটা স্ট্রং, সেটা কতটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে? আশঙ্কা অনেকটাই বেশি। তার কারণ এমনিতে নিম্নচাপটা মধ্যপ্রদেশে সরে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়েছে। কিন্তু যেহেতু ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জল বিভিন্ন নদী হয়ে, মানে দামোদর, বক্রেশ্বর, এই নদীগুলো হয়ে তোমার ডিভিসিতে যখন পাঞ্চেত বা মাইথনে আসছে, বরাকর নদী হয়ে, তখন সেই জল ধরে রাখার মতো অবস্থা এখন আর নেই। ফলে গতকাল সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি 2 লক্ষ বা তার বেশি, একসময় 2.5 লক্ষ কিউসেক হারেও জল ডিভিসি ছেড়েছে। সেই জল বেরিয়ে আসছে, মানে গত 24 ঘন্টায় মোটামুটি প্রায় 4 থেকে 5 লক্ষ একর ফুট জল আমাদের পশ্চিমবঙ্গের দামোদরে ঢুকেছে। এই জল দামোদর হয়ে, দামোদরের দুটো, একটা দামোদর এবং একটা মুন্ডেশ্বরী এবং পরবর্তীকালে সেটা রূপনারায়ণ, এই 3টে নদী এই মুহূর্তে তার জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এবং মূলত যে 4টে জেলা, বাঁকুড়া, ইতিমধ্যে আমরা দেখছি সোনামুখীর অনেক জায়গায় প্লাবিত হয়েছে। আমাদের জেলা রিপোর্টাররা খবর পাঠাচ্ছেন। পূর্ব বর্ধমানের একটা বড় অংশ, হুগলি এবং হাওড়ার একটা বড় অংশ, এই অংশে জল ঢুকছে। আগামী 2 থেকে 3 দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, কারণ জলটা আসতে তো সময় লাগে। মূল জলটা, যে জলটা ধরো 2 লক্ষ কিউসেক হারে যে জলটা ছাড়া হয়েছে, সেই জলটা যখন এসে পৌঁছবে, এখানে পরিস্থিতি ভয়ানক জায়গায় পৌঁছতে পারে এবং অনেক জায়গাতে নদী ভাগ খুব দুর্বল। ফলে খুব তাড়াতাড়ি সেখানকার মানুষদের নিরাপদে সরিয়ে না নিয়ে গেলে প্রাণহানির আশঙ্কাও থাকছে। সম্পত্তি হানি তো হবেই, যে পরিমাণ জল আসছে। এবং পুজো আমাদের বোধহয় আর 2.5 থেকে 2 সপ্তাহ বাকি আছে। তার ঠিক আগে এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে কিন্তু অন্তত 7 থেকে 10 দিন লেগে যাবে। শুভজিৎ, বেশ, ধন্যবাদ কমলেশ। অন্যদিকে ডিভিসির ছাড়া জলে আরামবাগ, যেটা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, এক প্রকার প্লাবিত। পুরসুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কাদিপুরে মুন্ডেশ্বরী নদীর জল ঢুকছে ভুঁইয়ার দিকে। খুশিগঞ্জে দামোদরের জল ঢুকতে ইতিমধ্যেই শুরু করেছে। খানাকুলের পাশাপাশি পুরসুরার একটা বড় অংশ জলের তলায় চলে গিয়েছে। দেখুন সেই ছবি। ডিভিসির ছাড়া জলে বিপদসীমার ওপর দিয়ে বইছে দামোদর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। আপনাদের সেই ছবি আমরা দেখালাম। আমার সহকর্মী তন্ময় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময় বৈরাগী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, আমরা যেটুকু যা ছবি দেখলাম দর্শকদের দেখাচ্ছি, ভয়াবহ পরিস্থিতি সেখানে, কিভাবে সামাল দেওয়া চেষ্টা চলছে, আর কি কি দেখতে পাওয়া যাচ্ছে সেখানকার মানুষজন, তাদেরও এই গোটা পরিস্থিতিতে তারা পরিস্থিতির শিকারই বলবো। একটু সার্বিকভাবে আমি জানতে চাইবো তন্ময়। দেখো সুজিত, মানুষজন ইতিমধ্যে নিচু জায়গা ছেড়ে উঁচু জায়গার দিকে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, রূপনারায়ণের বাঁধ ভেঙেছে খানাকুলের ধান্যগড়ি গ্রাম পঞ্চায়েতের বেড়াপাড়ায়। হু হু করে জল ঢুকছে। অন্যদিকে যে সমস্ত নদী নালাগুলি রূপনারায়ণের সঙ্গে যুক্ত আছে, সেই সমস্ত খাল দিয়ে এবং বিভিন্ন ড্রেন দিয়ে জল ঢুকতে শুরু করেছে। বাঁধ ভেঙেছে খানাকুলে মোট 4 জায়গায় বাঁধ ভেঙেছে, পুরসুরায় 1টি জায়গায় বাঁধ ভেঙেছে এবং পুরসুরাতে দামোদর উপচে জল যাচ্ছে। এই মুহূর্তে ভয়াবহ অবস্থা। ইতিমধ্যেই বিভিন্ন ত্রাণ শিবির করা হয়েছে। এই যে আমার সাইডের যে বাড়িগুলি আছে, বাড়িগুলি দেখতে পাচ্ছি, এই সমস্ত বাড়ির মানুষজন এবং গ্রামের ভেতরের মানুষজন ইতিমধ্যেই খানাকুলের রাজহাটির কুশালী প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবিরে এসে আশ্রয় নিচ্ছে। যদিও তাদের বক্তব্য যে ত্রাণ শিবিরটাও যে হারে জল বাড়ছে, ত্রাণ শিবিরেও জল উঠে যাবে। ইতিমধ্যেই আমরা পেয়েছি একজনকে। কি অবস্থা এখন? বন্যা পরিস্থিতি খুব খারাপ। সকাল থেকে দ্রুতগতিতে জল বাড়ছে। নিচু এলাকার মানুষকে আপাতত তুলে নিয়ে এসে সব স্কুলে রাখা হচ্ছে। এখানে আপনারা কি তুলে আনছেন? হ্যাঁ, আমরা তুলে নিয়ে আসছি। কিভাবে তুলে আনছেন? এই নৌকায় করে পাড়ায় পাড়ায় ঘুরে নৌকায় করে তুলে নিয়ে আসা হচ্ছে। বাড়ি ঘরের অবস্থা কেমন এখন? গ্রামের অবস্থা খুবই শোচনীয়। পাকা বাড়ি যারা আছে সব ছাদে যেমন প্যান্ডেল করেছে, এরকম ছাদে সব প্যান্ডেল করে আছে। মাটির বাড়ি যাদের, তাদের তো বাড়ি সব পড়ে যায় অবস্থা। এই সব মাটির বাড়ির লোকজনই সব এখানে এসে উঠে এসে আছে। এই ত্রাণ শিবিরেও কি জল ঢুকতে পারে? হ্যাঁ, এই তো আর 2 ঘন্টা পরে ত্রাণ শিবিরেও জল উঠে যাবে।
যে হারে জল বাড়ছে। দেখো শুভজিৎ, এই রকমই অবস্থা খানাকুলের এই সমস্ত ত্রাণ শিবিরগুলো যেগুলো প্রাথমিক বিদ্যালয়ে করা হয়েছে, সেই সমস্ত ত্রাণ শিবিরগুলোতেও জল উঠতে পারে এমনটাই জানাচ্ছেন স্থানীয় মানুষজন। ইতিমধ্যে গবাদি পশু সহ মানুষজন ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে। আর এই সমস্ত বাড়িগুলো সব একতলা, প্রায় একতলা বাড়ি জলের তলায় চলে গিয়েছে। ইতিমধ্যেই যে সমস্ত নিচু জায়গাগুলি আছে, নিচু জায়গাগুলি থেকে তারা নৌকায়, কেউ হেঁটে খালি গায়ে উঠে আসছে। এইরকম ছবি ধরা পড়েছে। প্লাবিত যা পরিস্থিতি তুমি যেরকম ছবি দেখাচ্ছ একেবারে, আমি একবার দেখি, আরো একবার দেখি। হ্যাঁ প্লিজ কন্টিনিউ প্লিজ। এই যে আমরা এইখানে এসছি, এই যে ত্রাণ শিবির আছে, ত্রাণ শিবিরে মানুষ গবাদি পশু একসঙ্গে আশ্রয় নিচ্ছে। থাকবে কোথায়? কোনো জায়গা নেই। এই ত্রাণ শিবিরও এলাকার মানুষজন বলছে যে আর 2 ঘন্টার মধ্যে এই ত্রাণ শিবিরেও জল উঠে যাবে। তাহলে যাবে কোথায়? ছাদটুকু আশ্রয়, একতলার ছাদ, এটা উঁচু জায়গা। এবং উঁচু জায়গাতেও যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা গ্রামের ভেতর দিয়ে গেছে, সেই রাস্তার ওপর 1 বুক জল ইতিমধ্যেই। এই রাস্তা আরো ডুবতে পারে। এবং যেটা স্থানীয় প্রশাসন যেটা করছে, যে বিভিন্ন জায়গায় জায়গায় খোঁজ নিচ্ছে কোথায় মানুষজন গিয়ে আশ্রয় দিচ্ছে তাদের পানীয় জল এবং রসদটুকু তাদের পৌঁছানোর জন্য। যদি এই রকম চলতে থাকে তাহলে কতক্ষণ মানুষজন এই সমস্ত জায়গায় থাকতে পারবে, সেইটা এখন বিষয়। আমরা কুশালী থেকে আসছি। কেন এইখানে এসছেন? কেন? রাত 11টার সময় জল ঢুকে গেছিল, আমরা 11টার সময় স্কুলে আসছি। এখানেও তো জল উঠতে পারে। জল উঠতে পারে, আবার কোথায় যাব? আবার ওপরওয়ালার অবস্থা, আমাদের ওপরে কে আছে? ঢাকলে কালকে রাতকে ছেলে জলেতে এসে রাত দুপুর 10টার সময় 11টার সময় এসে পানসি নিয়ে রাত বাড়িতে নিয়ে যেয়ে সব 2-3 ঘর ফ্যামিলি আমরা একসাথে এসেছি। বাড়ির গবাদি পশু, ছাগল আর কিছু না, সব ছাগল ভাগল। কোথায় খাওয়া দাওয়া হয়েছে? মানে হয়েছে চাল, সেন্টারের চাল আছে, স্কুল থেকে চাল দেয়, কন্ট্রোল থেকে চাল দেয়, সেই চাল খাওয়া। পানীয় জল কি করছে? এই সামনে স্কুলে এইখানে কল আছে, এই কল থেকে একটু নেওয়া হচ্ছে। দেখো শুভজিৎ, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পানীয় জলের যে নলকূপগুলি আছে সেইগুলি হয়তো ডুবে যাবে। স্থানীয় মানুষজনের আর কিছুক্ষণের মধ্যেই পানীয় জলের হাহাকার পড়বে। প্রশাসনের তরফ থেকে পানীয় জলের জন্য মেশিন আনা হয়েছে এবং সার্বিকভাবে খুবই অসহায়তার ছবি সেখানে আমরা আশা রাখবো এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথোপযুক্ত ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে। তার কারণ যে ছবি দেখলাম এক কথায় অসহায়তারই ছবি। তার কারণ তারা কি করবেন? গবাদি পশু, মানুষ, তারা এই মুহূর্তে একই জায়গায় তারা আশ্রয় নিয়েছেন এবং কোথাও দেখতে পাওয়া যাচ্ছে কোমর জল, কোথাও 1 বুক সমান জল।